وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الذي لولا لطفه ما اهتدينا ولولاه ما عرفنا الحق ولا درينا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي نزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا. صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا. أما بعد فقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। প্রত্যেকেই অন্তর থেকে কালিমাতুশ শুকর পড়ি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দ্বীনে ইসলামের উপরে রেখেছেন। এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ আল্লাহ ডাকার মতো, আল্লাহ আল্লাহ বলার মতো শক্তি দান করেছেন। এখনো আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরিয়ে দেন নাই। এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য।
আমি যদি আমার প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকি, তাহলে আমার নিঃশ্বাস এক সময় গিয়ে শেষ হয়ে যাবে। কিন্তু শুধু আল্লাহ তাআলার এই একটা অনুগ্রহ যে আল্লাহ তাআলা আমাকে তার দ্বীনের উপরে রেখেছেন, এই অনুগ্রহের শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো। আজকে দেখেন, যারা দ্বীনে ইসলামের উপরে নাই বা যাদেরকে আল্লাহ তাআলা এই সুযোগ দান করে নাই, তাদের যদি কখনো মনে চায়ও তারা এই সুযোগ অর্জন করতে পারে। বিভিন্ন দিকের এমন ফিতনা, এমন তাদের উপরে ঝামেলা, যে এই ঈমান আনা এটা যদি তারা অন্তর থেকে চায়ও তাও চতুর্পাশের কারণে পারে ওঠে। বরং বর্তমানে পরিস্থিতি এমন, যারা ইমানদার নাই তারা ইমানদার হবে কি, বরং যারা ইমানদার আছে, মুসলমান ছিল, তারাই দলে দলে এখন ইহুদি খ্রিস্টান হয়ে যাচ্ছে। এই ফিতনা সারা দুনিয়া ব্যাপী এখন ছড়িয়ে পড়েছে। মানুষদেরকে বিভিন্ন ভাবে লোক দেখিয়ে, বিভিন্ন ভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা দিয়ে তাদের ধর্মে নেওয়ার জন্য মুসলমানদেরকে পিছনে তারা লোক লাগিয়ে রেখেছে, যারা নিয়মিত এই মুসলমানদের পিছনে কাজ করতেছে। তো এই বিষয়ে সব সময় শুকরিয়া আদায় করা এবং আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামতকে সব সময় গনিমত মনে করা। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে পবিত্র জিলকদ মাসের আজকে শেষ জুমা, হতে পারে আজকে শেষ তারিখ, আজকে 29 জিলকদ, আজকে বিকালে হইতে পারে জিলহজ মাসের চাঁদ উঠে যাবে। জিলহজ মাসের চাঁদ ওঠা মানে কুরবানি ঈদ চলে আসা। আমরা বিগত অনেক জুমা ধরে এই কুরবানি সম্পর্কে আলোচনা করতেছি। আজকে শুরুতেই জিলহজ মাসের একটা ফজিলত বলেই তারপরে আমাদের যে আলোচনা, মূল আলোচনায় চলে যাব। এই যে জিলহজ মাস, আল্লাহ তাআলা যত মাস দিয়েছেন, বিভিন্ন মাসের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন ফজিলত রেখে দিয়েছেন। ফজিলতপূর্ণ যে সকল মাস আছে তার মধ্যে অন্যতম একটা মাস হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে ইবাদত করলে এই ইবাদতটা অনেক বেশি সওয়াব পাওয়া যায়। এবং এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে জিলহজ মাসের এই প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে বান্দা মর্যাদা লাভের অন্যতম একটি মাধ্যম। এই জন্য বিস্তারিত আলোচনা করব না, শুধু বলে যাই এই জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিনে বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি নফল ইবাদত করা, রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়া, জিকির আজকার করা, এটা অনেক বেশি সওয়াবের কাজ হবে ইনশাআল্লাহ। আর এই 10টা দিনের কথা হাদিসে বিশেষভাবে উল্লেখ আছে। এই 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা চেষ্টা করব এই 10টা দিন যেন কোনো গুনাহের কাজে লিপ্ত না হই ইনশাআল্লাহ। আমাদের কুরবানি একেবারেই সন্নিকটে চলে এসেছে। আজকে জুমা, আগামী জুমা আমরা পাবো কুরবানির আগে, তারপরেই হয়তোবা সোমবারে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে চাঁদ ওঠার দিন হিসাবে গণনা করে। আমরা আলোচনা করতে করতে এসেছিলাম, কুরবানির ফজিলত বর্ণনা করেছি, কুরবানির তাৎপর্য বর্ণনা করেছি, কুরবানির ইতিহাস বর্ণনা করেছি। গত জুমায় আমরা এসেছিলাম যে কুরবানি যারা করবে তারা যদি 4টা কাজ সঠিকভাবে করে তাহলে আশা করা যায় তাদের কুরবানি আল্লাহ তাআলার দরবারে অবশ্যই অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। যারা কুরবানি করবে তাদের কুরবানিটা যাতে কবুল হয়, এইটাই তো সবার উদ্দেশ্য, ঠিক না? এর বাকি যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে সেটাকে কুরবানি বলা যাবে না। এই 4টা কাজের মধ্যে
প্রথম যে কাজ, সেই কাজ হলো আমরা যে কোরবানি করব, আমাদের এই কোরবানিটা করতে হবে পরিপূর্ণ ইখলাসের নিয়তে, পরিপূর্ণ আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। এখানে সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে আমাদের কোরবানি কবুল হবে না। এই কোরবানি করার দ্বারা আমাদের গোশত খাওয়া হবে, মানুষের কাছে সুনাম পাওয়া হবে, মানুষে জানবে অমুক ব্যক্তি 1 লক্ষ টাকায় কোরবানি করেছে, 2 লক্ষ টাকায় কোরবানি করেছে। এই নাম কামাই হবে, কিন্তু সওয়াব সামান্য মাত্র হবে না। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, এই হাদিসের মধ্যে বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার প্রতিটি আমল তার নিয়তের উপরেই নির্ভরশীল হয়। তার নিয়ত যেটা থাকবে, আল্লাহ তাআলা তার নিয়ত অনুযায়ী তাকে এই কাজের প্রতিফল দান করবে। এই বিষয়ে লম্বা আলোচনা, নিয়তের আলোচনা আজকে করব না। শুধু কুরবানির যে 4টা কাজ কবুল হওয়ার জন্য জরুরি, এই 4টা কাজের প্রথম কাজ হলো কি? নিয়ত করা। নিয়তটা সহিহ শুদ্ধ হওয়া। যদি কারো নিয়ত পরিপূর্ণ 100% সহিহ শুদ্ধ না হয়, তার কুরবানি হবে না। এই জন্য সর্বপ্রথম আমাদের কাজ হবে, আমরা যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছি, আমাদের নিয়তটা এখন থেকে পরিপূর্ণভাবে ইখলাস পূর্ণ করতে হবে। আমার স্পষ্ট কথা, যদি কারো নিয়তে এরকম গরমিল থাকে যে গোশত খাওয়ার জন্য, অথবা আমার ছেলে বিয়ে করিয়েছি, আমার মেয়ে বিয়ে দিয়েছি, এখন আমি যদি কোরবানি না দেই, মেয়ের শ্বশুর বাড়িওয়ালার লোকেরা কি বলবে, আমার আশেপাশের লোকেরা কি বলবে, আমার ছেলে মেয়েরা গোশত কোত্থেকে খাবে, এই ধরনের নিয়ত যদি কারো থাকে, আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলবো, আপনাদের নিয়তটা এক্ষুনি আপনারা পরিবর্তন করে ফেলেন। না হয়তো এই কোরবানি করে কোনো লাভ হবে না। কেন? আজকে শুরুতেই যে আয়াত খানা তেলাওয়াত করেছি, সূরাতুল হজের আয়াত, আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তোমাদের থেকে লুহুমুহা, কুরবানির পশুর গোশত চান না, ওয়ালা দিমাউহা, কুরবানির পশুর রক্ত তোমাদের কাছ থেকে আল্লাহ তাআলা চায় না। কিন্তু কি চায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলা তোমাদের থেকে চায় তোমাদের অন্তরের তাকওয়া। তোমাদের অন্তরে আল্লাহ ভীতি কতটুকু আছে, এটা আল্লাহ তাআলা দেখতে চায়। কারো মনে যদি আল্লাহ তাআলার ভয়, তাকওয়া পরিপূর্ণ থাকে, তবেই তার কুরবানি পরিপূর্ণভাবে সহিশুদ্ধ হবে। গেল 1 নাম্বার বিষয়, কুরবানির ক্ষেত্রে নিয়তকে সহিশুদ্ধ করতে হবে। নিয়ত সহিশুদ্ধ না থাকলে কুরবানি হবে না। 2 নাম্বার বিষয়, কুরবানি করতে হবে হালাল উপার্জন দিয়ে, হালাল টাকা দিয়ে কুরবানি করতে হবে। এই কুরবানি করার ক্ষেত্রে যেই টাকা দিয়ে আপনি কুরবানির পশু ক্রয় করবেন, যেই টাকা দিয়ে আপনি কুরবানি করবেন, এর মধ্যে যদি সামান্য পরিমাণ হারামের মিশ্রণ থাকে, অথবা এই টাকা অবৈধ থাকে, এই টাকার মধ্যে কোনো রূপ ঝামেলা থাকে, তাহলে আপনার কুরবানি সহিহ হবে না। আপনার কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কুরবানি দিতে হবে ওই টাকা থেকে যে টাকাটা আপনার পরিপূর্ণ 100% সহিহ শুদ্ধ, হালাল, আহাল্লুল হালাল, সেই টাকা থেকে। এই জন্য আমার কাছে একটা ফর্মুলা মনে হয়, আমরা ছোটবেলায় অনেকের এই আমলটা দেখেছি আমাদের বাচ্চাদের থেকে, যে কুরবানির যে টাকাটা
এটা প্রয়োজনে ঘরে যে ধান রাখছে ধান বিক্রি করে দিবে, তার যে পূর্বের জমানো টাকা আছে সেখান থেকে দিবে না। কেন? আপনি যখন এই টাকাটা ব্যাংকে রাখছেন, এই টাকার মধ্যে যদিও আপনার জানা মতে কোনো সুদ নাই, কোনো কিছু নাই, কিন্তু ব্যাংকে যখনই এই টাকাটা যায়, যখনই এটার সাথে ব্যাংকের সাথে সম্পৃক্ত হয়, তখনই এর মধ্যে কিছু নাপাকি অলরেডি চলে যায়। অথবা আপনার কুরবানিটা করবেন আপনার বেতনের একবারে যে পিওর টাকা সেই টাকা থেকে, বেতন বোনাস থেকে। অথবা যাদের বেতনও নাই, ঘরে ধানও নাই, আপনি কুরবানিটা করেন আপনার নিজের শরীরের কষ্ট ব্যয় করে যে টাকাটা আপনি উপার্জন করেছেন সেই টাকা থেকে। কুরবানির ক্ষেত্রে যেন আপনার এমন কোন টাকা ব্যয় না হয় যে টাকার ক্ষেত্রে আপনার সন্দেহ আছে যে এই টাকাটা কি আমার 100% হালাল কিনা। যদি এরকম টাকার মধ্যে সন্দেহ থাকে, আল্লাহর রাস্তে এই টাকাটা আপনারা কুরবানিতে অ্যাড করবেন না। এই ক্ষেত্রে জরুরি একটা মাসআলা আপনাদেরকে বলে দেই। কুরবানির যারা শরীকে কুরবানি দিবেন, শরীকে কুরবানির মাসআলা, একটা কুরবানি, একটা বকরি, ভেড়া, দুম্বা, এই যে ছোট প্রাণী তিনটা, এই তিনটা প্রাণী একজন ব্যক্তি একটাই কুরবানি দিতে পারবে। এই প্রাণীতে কোনো অংশীদারিত্ব চলবে না। তবে বড় যে প্রাণীগুলো আছে, গরু, মহিষ, উট, এই তিনটা প্রাণীতে 7 জন অংশীদার হইতে পারবে। কয়জন? 7 জন। একটা গুরুত্বপূর্ণ কথা সবাই মনোযোগ দিয়ে শোনেন। অনেক ফ্যামিলিতে এরকম দেখা যায় যে এই 7 জনের একটা অংশ নিছে আরেক বাড়ির 2 ভাই মিলে। 2 ভাইয়ে টাকা দিছে 5,000 5,000 10,000, এই 10,000 টাকা দিয়ে তারা কি করছে? একটা অংশ নিছে। যদি এরকম হয় যে 2 ভাইয়ের টাকা দিয়া তার বাবার নামে কুরবানি দিছে, তাইলে ঠিক আছে, জায়েজ হবে। কিন্তু 2 ভাইয়ের টাকা দিয়া এক ভাইয়ের নামে কুরবানি দিল, তাহলে পর্যায়ক্রমে বিবেচনা করলে দেখা যাবে সেই গরুতে অংশ হয়েছে 8টা। কয়টা? আপনারা 7 জনে একটা কুরবানি দিলেন গরু, কিন্তু এই 7 জনের মধ্যে একজন যে আবার তার ভাইয়ের থেকে অংশ নিচ্ছে, সে তো এই 7 ভাগের 1 ভাগ নিয়ে আবার তার ভাইকে অর্ধেক দিয়ে দিবে। তো ভাগ কয়টা হইল? 8টা। এই কুরবানি হবে না। এই যে 8 ভাগ নিল, একজনে তার মধ্যে ঝামেলা সৃষ্টি করলো, শুধু তার কুরবানি নষ্ট হবে না, বরং যে বাকি 6 জন তারা নিজেরা একজন একজনে দিছিল, বাকি 6 জনের কুরবানিও শেষ। এক খানায় যদি থাকে, একই সংসারে থাকে, তাহলে একজনের নামে দিবে, এই গোশত আর বন্টন করতে পারবেন। একই পাতিলে রান্না হবে, একই পাতিলে রান্না হয়ে সবাই এখান থেকে খাবে। এটাই তো বললাম যে তারা 2 ভাই মিলে যদি তার বাবার নামে দিচ্ছে, একই ফ্যামিলিতে আছে, কোনো সমস্যা নাই। কিন্তু তারা যখন আবার এই গোশতটা নিয়ে, ভাই আমি তোরা 5,000 দিছি, তা আমার ভাগ অর্ধেক দিয়ে দাও, তো সেই 7 ভাগের থেকে নিয়ে এক ভাগ তো তারে দিয়ে দিবে। তো পর্যায়ক্রমে কি হইলো? 8 ভাগ হয়ে গেল। এরকম হওয়া যাবে না। আরো অনেক মাসআলা আছে, মাসআলা বলার মতো এত সময় নাই। আপনাদের যার যেই বিষয়ে খটকা লাগবে, জানতে ইচ্ছা হবে, আমার সাথে যোগাযোগ করবেন, অথবা আপনাদের স্থানীয় যে উলামায়ে কেরাম আছে তাদের সাথে যোগাযোগ করে মাসলাগুলো হল করবেন। যে কথা বলতেছিলাম যে কুরবানির ক্ষেত্রে আপনার টাকাটা হইতে হবে পরিপূর্ণভাবে আহাল্লুল হালাল। হালাল টাকা যদি না হয়, আপনার কুরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। যেরকম ভাবে 7 জনের জায়গায় 8 জন কুরবানি দিলে সহি হবে না, এই যে 7 জন কুরবানি দিলেন, এর ক্ষেত্রেও আরো সতর্কতা। এই 7 জনের কোন একজনের টাকা যদি ঝামেলা থাকে, বাকি 6 জনের টাকা ভালো, একজনের টাকা কি ঝামেলা, এই যে 7 জন মিলে যে কুরবানি করছে, পুরা 7 জনের কুরবানি শেষ। বুঝতে পারছেন তো বিষয়টা? কারো নিয়তের মধ্যে এই যে 7 জন মিলে কুরবানি দিচ্ছে, 7 জনের মধ্যে 6 জনের নিয়ত হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, একজনের নিয়ত হলো আমরা গোশত খাবো, বা কুরবানি না দিলে মানুষ কি বলবে।
এই একজনের নিয়তের কারণে, একজনের নিয়তের ঝামেলার কারণে, একজনের টাকার ঝামেলার কারণে, একজনের অংশের ঝামেলার কারণে বাকি 6 জনের কুরবানি শেষ। 6 জন কিন্তু ভালো ছিল, তাদের নিয়তেও কোনো সমস্যা নাই, তাদের টাকায়ও কোনো সমস্যা নাই, তাদের ভাগেও কোনো সমস্যা নাই, কিন্তু একজনের ঝামেলার কারণে সবার কুরবানি শেষ হয়ে গেল। এই জন্য মাসআলা হলো কুরবানির ক্ষেত্রে সর্বোত্তম একা একটা কুরবানি দেওয়া। এরপরে যদি কারো পক্ষে একা কুরবানি করা সম্ভব না, তাহলে সে এমন ব্যক্তিদের সাথে অংশীদার হবে যার ব্যাপারে তার পূর্ণ ইয়াকিন বিশ্বাস রয়েছে যে এই লোকের টাকা হালাল, এই লোকের নিয়ত সহিহ, এই লোকের ভাগের মধ্যে কোনো ঝামেলা নাই। এইরকম যার ব্যাপারে আপনার পরিপূর্ণ বিশ্বাস হবে, ইয়াকিন হবে, কেবলমাত্র তার সাথে আপনি অংশীদার হইতে পারবেন। যদি কারো এই ব্যাপারে কোনো সন্দেহ থাকে, তার সাথে অংশীদার হবেন না। তাকে স্পষ্ট বলে দিবেন যে ভাই, তোমার সাথে যে আমি অংশীদার হব, তোমার উপরে আমার পূর্ণ ইয়াকিন আসতেছে না। সোজা কথা, আগের কথা আগেই ভালো, পরে ঝামেলা হওয়ার দরকার নাই। কিন্তু আপনি আজকে দুনিয়াতে তার সাথে মিল রাখার জন্য, তার সাথে ভালো মহব্বত রাখার জন্য তার সাথে কুরবানি করে দিলেন, কিন্তু আপনি কাল কিয়ামতের ময়দানে যখন আপনার এই কুরবানি নষ্ট হয়ে গেছে, আপনি সেই লোকটাকে আল্লাহ তাআলার সামনে আসামি বানায় দাঁড় করায় দিবেন। এখন আপনি যাকে বন্ধু, যাকে আপনি মহব্বত দেখানোর জন্য যার সাথে আপনি কুরবানি দিচ্ছেন, তার উপরে আপনার ইয়াকিন নাই, তারপরেও দিচ্ছেন, আপনি কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে তাকে আবার কাঠগড়ায় দাঁড় করাবেন যে আমি তো অমুকের সাথে কুরবানি দিছি। আল্লাহ বলবে তোমার কুরবানি তো হয় নাই। তো আপনি বলবেন যার কারণে হয় নাই, আল্লাহ তাকে আপনি শাস্তি দেন। এই জন্য কথাটা একটু করা হয়ে গেল, কিন্তু এটা বলতেই হবে, সবাইকে জানতেই হবে, আর এটার উপরে সবার আমল করতে হবে। যদি প্রয়োজন হয় আপনার একার কুরবানি আপনি একা দিবেন, খাসি কুরবানি দেন, কোনো সমস্যা নাই, ভেড়া দেন, একা দেন, কোনো সমস্যা নাই। গরু যদি 5 জনে মিলে 5 লক্ষ টাকা দিতেন, একজনে 1 লাখ টাকা একটা দেন, কোনো সমস্যা নাই। আপনারটা আপনার কাছেই থাকবে, হইলেও আপনার, না হইলেও আপনার, কিন্তু আপনার কারণে আরো 6 জনেরটা নষ্ট হবে, এটা যেন কখনোই না হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। 2 নম্বর বিষয় যেটা ছিল, টাকা পরিপূর্ণরূপে হালাল হইতে হবে। 3 নম্বর বিষয়, কুরবানি আমাদেরকে করতে হবে শরীয়ত মোতাবেক। কি মোতাবেক? শরীয়ত মোতাবেক। শরীয়ত মোতাবেক বলতে কি বোঝায়? কুরবানি আমাদেরকে শরীয়ত করতে বলেছে একভাবে, কিন্তু আমার মন চায় অন্যভাবে করতে, এই পশুটাকে নিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন কিছু করতে। এই যে শরীয়তের বহির্ভূত কাজ কুরবানির ক্ষেত্রে, এই কাজগুলো আমাদেরকে পরিহার করতে হবে। কুরবানির পশুটা, এটা নিয়ে যত কুসংস্কার আছে পশুর ব্যাপারে, এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং যেইভাবে শরীয়তের নির্দেশ আসছে, কুরবানির পশু ঈদের নামাজের পরে জবাই করতে হবে, আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে। কুরবানির পশু জবাই করার ক্ষেত্রে ইমাম সাহেব বা যে জবাই করবে সে আল্লাহর নাম নিতে হবে। কুরবানির পশুর চামড়া আল্লাহ তাআলা রাস্তায় ব্যয় করতে দিতে হবে, অথবা নিজের জন্য ব্যয় করবে। তো এই যে শরীয়তের যতগুলা বিধান আছে, সবগুলা শরীয়তের বিধান আপনার কুরবানিতে পরিপূর্ণরূপে পালন করতে হবে। সময় সংক্ষেপ, আপনাদের থেকে আজকে একটু 5 মিনিট সময় চেয়েই নেই, যেহেতু আলোচনাটা কুরবানির গুরুত্বপূর্ণ আরো কয়েকটা মাসালা আগামী সপ্তাহে বলবো, যেরকম গোশতের বন্টন, চামড়া কি করবেন, গোশত কারা খাইতে পারবে, এই আলোচনা আগামী সপ্তাহে। কিন্তু এই সপ্তাহে বলে দেই, কুরবানির জন্তু, যেই পশুটা আপনি ক্রয় করবেন, এই পশুর ব্যাপারে কয়েকটা মাসালা জানা থাকতে হবে। 1 নাম্বার মাসালা, আপনার কুরবানির পশু হইতে হবে সমস্ত প্রকার দুষ্ত্রুটি থেকে মুক্ত। কুরবানির পশুতে কোন রূপ দোষ, কোন রূপ রোগ, কোন রূপ অসুস্থতা থাকতে পারবে না। অথবা কোন প্রাণীতে যদি সামান্য পরিমাণ কোন দোষ ত্রুটি দেখা দেয়,
আপনাদের উচিত হবে এই দোষের কথা একজন বিজ্ঞ আলেমকে জানানো, যে হুজুর আমি তো যেই পশুটা কুরবানি দিতে যাচ্ছি এই পশুটার কানের একটু অংশ কাটা, এই পশুটার লেজের পশমগুলা নাই, এই পশুটা একটু খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, এই পশুটা একটু চোখে কম দেখে, এই পশুটা রোগা। এই কথাগুলো যার যেই সমস্যা আপনার নিকটস্থ উলামায়ে কেরামকে জানিয়ে উনি যদি এই ব্যাপারে আপনাকে রায় দেয় যে আপনি এই পশু দ্বারা কোরবানি দিতে পারবেন, তবে এই পশু নেবেন, না হয়তো এই পশু দিয়ে কোরবানি করবেন না। যদি করেন তাহলে আপনার কোরবানি হবে না, শুধু গোশত খাওয়া হবে। কোরবানির পশু হইতে হবে সমস্ত প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত এবং মোটা তাজা, একেবারে রোগা, একেবারে অসুস্থ, ঘাযুক্ত, পচরাযুক্ত এইরকম কোন প্রাণী দ্বারা কোরবানি করা যাবে না। এই কথাটা এই জন্য এই সময় বলে দিলাম যে আগামী শনিবার থেকে হয়তো অনেকেই কোরবানির পশু ক্রয় করা শুরু করবেন, তো আপনাদের এটা জানা থাকা। এবং আরেকটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় পশুর ক্ষেত্রে, বকরি, খাসি, উট, দুম্বা, ভেড়া এইগুলোর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই পূর্ণ 1 বছর হইতেই হবে। মাসআলার কিতাবে লিখেছে 1 বছর হয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে এইরূপ প্রাণী দ্বারা কোরবানি দিতে হবে। বকরি, ভেড়া, দুম্বা এই তিনটার ক্ষেত্রে। গরু, মহিষ এই দুইটার ক্ষেত্রে পূর্ণ 2 বছর। কত? পূর্ণ 2 বছর, 24 মাস। 24 মাস হয়ে 25 মাসে যখন পড়বে, অর্থাৎ 2 বছর শেষ হয়ে তৃতীয় বছরে পদার্পণ করবে, তখনই কেবলমাত্র এটা দ্বারা কোরবানি দিতে পারবেন, এছাড়া কোরবানি এর দ্বারা দেওয়া যাবে না। উট, উটের ক্ষেত্রে পূর্ণ 5 বছর হইতে হবে। পূর্ণ 5 বছর হয়ে 6ষ্ঠ বছরে পদার্পণ করেছে এমন প্রাণী দ্বারা কোরবানি করতে পারবেন। এর কম যদি হয় এর দ্বারা কোরবানি করবেন না। অনেককে বলি একটা মাসআলা আছে এরকম, যে কোন ভেড়ার বাচ্চা অথবা কোন দুম্বা যদি এরকম হয় যে 6 মাস বয়স কিন্তু দেখতে 1 বছরের বাচ্চার সমান বড় হয়ে গেছে, এটা দ্বারা দেওয়া যায়। আমরা সবাই এটা জানি, ঠিক না? সবাই এটা জানি না? তবে উত্তম হইল পূর্ণ 1 বছরের খাসি অথবা ভেড়া অথবা দুম্বা দ্বারা দেওয়া। এটা যদি এরকম ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য যার এরকম তাছাড়া কোনো প্রাণী নাই বা তার এর বাইরে কোনো সাধ্যই নাই, তখন যায় এই মাসআলা। আপনারা অবশ্যই অবশ্যই গরু কেনার সময় মালিকের সাথে এই বিষয়ে আশ্বস্ত হবেন যে ভাই তোমার গরুর পূর্ণ 2 বছর হয়েছে কিনা, তোমার খাসির পূর্ণ 1 বছর হয়েছে কিনা, আমি কুরবানি দিব। যদি তুমি মিথ্যা কথা বলো এর গুনাহের দায়ভার তুমি নেবা। আগের কথা আগেই ভালো, তাকে বলে দিবেন। সে যদি আপনাকে পূর্ণ বিশ্বস্ত করে তারপরে সেই প্রাণীটা ক্রয় করবেন। তো গেল 3 নাম্বার বিষয় যেটা বলতেছিলাম, কুরবানির ক্ষেত্রে শরীয়ত মোতাবেক আপনাকে কুরবানি করতে হবে। শরীয়ত যেটা যেভাবে বলেছেন সেটা সেইভাবেই কুরবানি করবেন, তাহলেই কুরবানি কবুল হওয়ার আশা করা যায়। 4 নাম্বার বিষয়, কুরবানির ক্ষেত্রে কোনো লৌকিকতা করা যাবে না। কি করা যাবে না? লৌকিকতা, লোক দেখানো। কুরবানির ক্ষেত্রে লোক দেখানো মনোভাব রাখা যাবে না। 1 নাম্বার একটা বিষয় এই ক্ষেত্রে সবাইকে বলে দেই, বিশেষ করে যুবক পোলাপান যারা, তাদের ক্ষেত্রে কুরবানির পশুটা কিনেই আল্লাহর রহমতে কিনছে তো আল্লাহকে খুশি করার জন্য, কুরবানির পশু কিনেই সেলফি তুলে, এই যে আমাদের কুরবানির পশু, ফেসবুকে দেয় এই যে আমাদের কুরবানির পশু। এর দ্বারা কি বোঝায়? এর দ্বারা কি অন্যকে উৎসাহিত করার উদ্দেশ্য না, আমি আমার বাবা একটা বড় কুরবানি দিচ্ছে এটা বোঝানোর উদ্দেশ্য। অনেকে নিজেরা ওই রকম। বা আরেকটা বিষয় হলো, একজন একটা গরু কিনেছে 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, দোকানে বসে বসে গর্ব, আমি তো 2 লক্ষ টাকা দিয়ে কিনছি, তোমরা কত টাকা দিয়ে কিনছো? একটা তার মধ্যে বরত্ব ভাব। যদি আপনার মধ্যে এই বরত্ব ভাব আসে, যদি আপনার মধ্যে এই লৌকিকতা আসে, তবে আপনি নিশ্চিত থাকেন আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর রাস্তায় আপনারা আমার প্রিয় মুসল্লি
আপনাদেরকে বোঝানো আমার দায়িত্ব। আমি আপনাদেরকে বলে দিলাম, আল্লাহর হস্তে এই 4 কাজের মধ্যে আপনাদের যেন কোনো বিঘ্নতা না হয়। 1 নাম্বার হলো কি নিয়তকে সহি করা। 2 নাম্বার গেল কি আপনার কুরবানি যে টাকা দিয়ে করবেন এই টাকাটা পরিপূর্ণ হালাল হওয়া। 3 নাম্বার বিষয় হলো আপনার কুরবানি করতে হবে শরীয়ত মোতাবেক, শরীয়তের বাহিরে কোনো বিষয়ে যাওয়া যাবে না। 4 নাম্বার বিষয় হলো কুরবানির ক্ষেত্রে কোনো রূপ লৌকিকতা করা যাবে না, লোক দেখানো মনোভাব রাখা যাবে না। বুঝতে পারছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একমাত্র উদ্দেশ্যে কুরবানি করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।